ওকে, গ্রামাটিক নেবেনজাতস মিট ভেন, মানে ভেন শব্দ দিয়ে যখন আমরা নেবেনজাতস করব আর কি। না, Thema হলো Bedingungen und Wiederholungen. Was bedeutet wenn? Wenn মানে কি? Das Wort wenn benutzt man কিছু ঘটবে যদি, যদি কিছু ঘটে, Bedingungen, wiederholte Situationen, যখন কিছু ঘটে বা বারবার, এটা এক একটা এক্সপ্রেশন আর কি। ওটা হুবহুব আমাদেরকে জানা লাগবে তা না। এটা স্ট্রাকচারের সবচেয়ে বড় দিক হলো when সেন্টেন্সে নেবেনজাত যদি হয় তাহলে ভার্বটা শেষে চলে যাবে। হ্যাঁ, স্ট্রাকচার যদি আমরা মুখস্থ করতে চাই, দরকার নাই, বলবো না কাউকে মুখস্থ করতে, এটা সহজেই বুঝবেন। ভ্যান প্লাস সাবজেক্ট প্লাস রেস্ট এবং verb হবে সবার শেষে। কিরকম দেখেন, wenn ich Zeit habe, helfe ich dir. Ich gehe spazieren, wenn das Wetter schön ist. এখানে ভার্ব শেষে দেখছেন, এখানেও when সেন্টেন্সটা আগে ব্যবহার করা হয়েছে ভার্বটা শেষে। এখানেও ich gehe spazieren, wenn das Wetter schön ist। তাহলে আমি শর্ত জুড়ে দিয়েছি, যদি আমি হাঁটতে যাব যদি ওয়েদার কি হয়, সুন্দর হয়, কেমন ভালো হয়। Wenn ich müde bin, dann schlafe ich früh। অথবা wenn du willst, kommen wir morgen। ভেন শব্দটা এটা ডাসের মতো, ডে আ এস এস। আরেকটা কি পড়েছিলাম আমরা, কার মনে আছে, যে সবার শেষে চলে যায় ভার্ব, ভাইল পড়েছিলেন মনে হয়, ভাইল। ভাইল হলো সবার শেষে চলে যাবে, কেমন। স্যার, এখানে আমি তোমাকে সাহায্য করি না করব? কোনটা? যদি আমার সময় থাকে আমি তোমাকে সাহায্য করব, হবে না? করব। কেন, হেল্প ইস্টি, আমি তোমাকে সাহায্য করি বা করব, হ্যাঁ করি বা করব দুইটাই মিন করে রিস্টিস। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা জার্মান ভাষায় তো ধরেন এইভাবেই লিখে আর কি, সো এটা সিচুয়েশনের উপর নির্ভর করে, কেন করি বা করবো, sehr gut। wenn ich Zeit habe, helfe, অথবা এভাবেও লিখতে পারতেন এটা, ich, না, ich helfe dir, wenn ich Zeit habe। ich helfe dir, wenn ich Zeit habe। অথবা ich schlafe früh, wenn ich müde bin। wir kommen morgen, wenn du willst, তুমি যদি চাও। এটা কি খুব বেশি কঠিন, সহজ না, এটা কোনো ঝামেলা আছে? স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার, যে ক্লাসের সাথে মানে ইংলিশে যেমন স্যার একটা প্রিন্সিপাল ক্লাস আছে, সাবঅর্ডিনেট ক্লাস আছে। তো যেমন স্যার এই যে লিডটা স্যার আমি কোন ক্লাসের সাথে বসাবো? মানে এই বেনটা আমি কোন ক্লাসের সাথে বসাচ্ছি? কোন সেন্টেন্সের সাথে, কি বলছেন? স্যার এই যে বেন আমি কোন সেন্টেন্সের সাথে যুক্ত করবো? এখানে তো দুটো সেন্টেন্স স্যার। ও, এটা ভেনটা সবসময় নেবেন যাচ্ছে হয়, পার্শ্ব বাক্য, কেমন। হাউপজাতস, হাউপজাতস মানে মেইন সেন্টেন্স, আর হ্যাঁ নেবেনটা সাধারণত বা সবসময় এটা হলো কানেক্টর হিসেবে ব্যবহার হয়, সেন্টেন্সও শেষ হয় নাই। যেমন আমি যদি সেন্টেন্সটা ঘুরে লিখি আপনাদের জন্য আরো বুঝতে সুবিধা হবে, ইশ হেলফে ডিয়ার, এটা হলো মূল সেন্টেন্স। ইশ হেলফে ডিয়ার কেমন, কখন সাহায্য করব, ওয়েন ইশ সাইট হবে, এটা হলো নেবেন স্যার, জাটস, এটাকে আমরা পার্শ্ব যদি বাক্য বলা হয়। স্যার আমরা যদি বেন যদি প্রথমে বসাই, তাহলে পরের ক্লাসে আর্টটা তখন প্রথমে চলে আসে। ইচ প্রথমে চলে যায়। স্যার, ভার্ব কি দ্বিতীয় মেইন ক্লজে ভার্ব ও কি তাহলে আচ্ছা, আগে হ্যাঁ থেকে হ্যাঁ চলে হ্যাঁ আসে? হ্যাঁ হ্যাঁ, সাথে সাথে বসবে। এখানে একটা আমি ওই গতকালকেও নাকি কবে জানি বলছিলাম, এখানে আরেকটা শব্দ থাকে সাধারণত বেনের সাথে ডান। তাহলে হ্যাঁ, তাহলে কেন, বৃষ্টি, এটা একটা বলেছিলাম যে আমি তোমাকে, আম, যদি আমার সময় থাকে তাহলে আমি তোমাকে সাহায্য করব। তো ডানটা অনেক সময় উড্র রাখে আর কি, লেখা হয় না। স্যার এখানেও ভার্বটা কন্ডিশনাল সেকেন্ড অ্যাডভাইসে কি পজিশনে। বলা হয়? হুম, স্যার বলেন। কন্ডিশনাল অ্যাডভাইসে কি বলা হয়? কন্ডিশন, বিডিং, বিডিনুং, বিডিনুং, এই যে এখানে বিডিনুং, বিডিগুং, বিডিনুঙ্গেন না, বিডিনুং। প্রথমে স্যার, তাহলে স্যার এখানে স্যার বেন তাহলে স্যার দুটো রুল, একটা হচ্ছে বেন বসলে মানে ভার্বটা শেষে বসবে।
আর ভেন যদি প্রথম ক্লসে বসে তাহলে সেকেন্ড তখনও ক্লসের সাথে ভার্বটা তখন প্রথমে বসবে। তখনও ভার্ব শেষে বসবে, প্রথম ক্লজে মানে প্রথম সেন্টেন্সে, সেকেন্ড সেন্টেন্সে কমার পরে ভার্ব বসবে, অথবা আপনি ডান ব্যবহার করলেন। হ্যাঁ, না ঠিক যদি আছে, স্যার আমি যদি ইউজ না করি তাহলে আমার মানে ভার্বটা তখন প্রথমে বসবে। প্রথম প্রথম পজিশন এখানে যেভাবে আছে ঠিক হুবহু এভাবে বসবে। হ্যাঁ স্যার, হুম। ঠিক আছে। আপনারা চেষ্টা করবেন এভাবে শিখতে, যেমন ich gehe spazieren wenn das Wetter schön ist, মানে when শব্দটা এখনো যেহেতু নতুন, সো এভাবে শিখলে বেশি ভালো হবে আর কি। বাট এভাবেও শিখতে পারেন, আপনার সমস্যা নেই। আচ্ছা, এখানে মিনি übung দেখেন, ergänzen Sie den Satz mit wenn, দেখেন এগুলো করতে পারেন কিনা, বা আমরা করে ফেলি এটা একসাথে সবাই মিলে। Ich rufe dich an, ich zu Hause bin, wenn ich zu Hause bin, কেন, তাহলে এটা যদি ঘুরে বলি কিভাবে বলবো? এই যে এটাকে আমি যদি ঘুরে বলি wenn ich zu Hause bin, আমি কিভাবে লিখবো? এটা কি এভাবে লিখবো যে ich rufe dich an, হয়েছে এটা? দেখেন, এগুলা এটা কিন্তু আমাদেরকে খুব শিখতে হবে, বুঝছেন? কারণ নাহলে আমরা জার্মান ভাষায় কথোপকথন করতে পারবো না, কারণ ভেনটা অনেক বেশি ব্যবহার হয়, ভাইলটা অনেক বেশি ব্যবহার হয়। কারণ আপনি যখনই কিছু বলবেন আপনি ব্যাখ্যা করতে হবে তো কেন করবেন। ভাইল এস রেগনেট ব্লাইবে ইস zu Hause, যেহেতু বৃষ্টি হচ্ছে, যদি বৃষ্টি হয় আমি বাসায় থাকবো। wenn is wenn es regnet bleibe ich zu Hause. Wir machen ein Picknick wenn die Sonne scheint, যদি সূর্য উঠে আমরা একটা পিকনিক করব। wenn ich krank bin, আমি যদি অসুস্থ হই, gehe ich nicht zur Arbeit, আমি কাজে যাই না। কন্ডিশনাল যাচ্ছে না, কন্ডিশন। আচ্ছা, এই এই যে জিজ্ঞেস করলেন কি আমাদের জসিম, কন্ডিশনাল সেন্টেন্স বা কন্ডিশনালকে জার্মান ভাষায় কন্ডিশনও বলে। কন্ডিশন কেন? কন্ডিশনাল যাচ্ছে। তারপরে er fährt Fahrrad wenn das Wetter gut ist, er fährt Fahrrad wenn das Wetter gut ist, কেন? ক্লিয়ার এটা? এটা ছোট্ট একটা গ্রামাটিক্যাল রুল ছিল, সবার জন্য ক্লিয়ার এটা? কারো কোনো প্রশ্ন, ফ্রাগেন? লাস্ট একটা একটু করে বলবেন। জি, কোনটা? 5 নাম্বারটা বের er fährt Fahrrad, সে সাইকেল চালায় যদি ওয়েদার ভালো থাকে, when das Wetter gut ist, আমরা কিভাবে বলি when does when is does better good কি বলে where wenn das Wetter gut ist, dann fährt er Fahrrad। আরেকটা প্রশ্ন ছিল, বলেন। স্যার আমরা তো আগে স্যার দেখছি যে একটা সেন্টেন্সের দুই সেন্টেন্সের সেম সাবজেক্ট সাবজেক্টের পরবর্তী ব্যবহার করি না। যেমন এর ইটস হাউস বিন, এখানে ইটস ডিটেইলস আর বিন সাবজেক্ট পেইজ আর এখানে স্যার ইজ ব্যবহার করছে, স্যার ওখানে স্যার লাগি গ্রুপ এডিশ আর। আচ্ছা, আমি রিয়াদ ভাই থেকে আপনার প্রশ্নটা শুনিনি। রিয়াদ ভাই যদি কাছে থাকেন প্রশ্নটা একটু রিপিট করেন তো ভাই। হ্যাঁ, উনি যেটা বলছেন ওই যে এই দুইটা ইয়াতে যখন হচ্ছে যে একই সাবজেক্ট থাকে তখন হচ্ছে যে রিলেটিভ সার্চে যেটা ইয়া করে ওইটার কথা বলছে আর কি। মানে হচ্ছে যে ওই
সাবজেক্টটা হচ্ছে যে একটা উঠে দিয়ে হচ্ছে যে ওই যে ড্যাম বা হচ্ছে যে ইউজ করি না আমরা, ওইটাই বলতে চাচ্ছিলেন আর কি। এটাই, হ্যাঁ লাদেন ভাই। শুধু আমি সাবজেক্ট কাছে এসে বল। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, স্যার বলেন। হ্যাঁ, বলেন। ইস রুফে ডিশ আর ভেন ইস টু হাউস এ বিন, এখানে স্যার দু সাইডে স্যার ইস জাস্ট আ মেন সাবজেক্ট। তা আমরা স্যার আগে স্যার যেগুলো ব্যবহার করছি স্যার এক সাইড ইস ব্যবহার করলে কমার পর অন্য সাইড ইস ব্যবহার করিনি, জাস্ট ওই যে ইসের অনুযায়ী ভাবটা বসাই দিছি। কিন্তু স্যার দুই সাইড ব্যবহার করিনি, বাট এখানে স্যার আমরা যে দেখতেছি ভেন যেহেতু ব্যবহার করছি, দুই সাইডে স্যার আমরা মেন সাবজেক্ট গুলো ব্যবহার করতেছি। এটা কি স্যার সবসময় কম্পালসারি করতে হবে নাকি আগের মতো করলেই হবে? আচ্ছা, কথা তো বুঝতে মানে পারি নাই ভালোভাবে, কারণ খুব দ্রুত ছিল। লাদেন, একটু আস্তে আস্তে বলেন। এখানে বলছে যে এই সুফেডিশ আন, এটা একটা সেন্টেন্স, এটা একটা হাউবজাজ, কেমন? ঠিক আছে, প্রেফিক্স শেষে চলে আসছে। ভেন, এটা হলো নেবেনজাজ, এটা কানেক্টর। ঠিক আছে, তাহলে ভেনের পরে সাবজেক্ট বসবে, বসছে, ইস বসছে। এই ইস অনুযায়ী কিন্তু ভার্বটার কনজুগেশন হবে। এবার এটা যেখানে বসুক, তো যেহেতু ভেন, এটা ভার্বটা সবার শেষে গিয়ে বসবে। ইভেন আপনি যদি ধরেন একটা অন্য দুইটা ভার্বও থাকে, মডেল ভার্ব থাকে, তখনও আপনার যে ভার্বটা কনজুগেশন হবে সেটা শেষে যেয়ে বসবে, তার আগে ইনফিনিটিভটা বসবে পুরো সেন্টেন্স। আপনার কথা কি এটা ছিল, প্রশ্ন এটা ছিল? না স্যার, আমি স্যার বলতে চাইতেছি ভেন ইস টু হাউস এ বিন হুম। রুফে ডিশ আন, আমি স্যার পরের অংশে স্যার ইস ব্যবহার করবো না। ও আচ্ছা, এটা বলতেছেন রুফে ইশ দিশান, বলতে পারেন, বাট রুফে ইশ বললে এটা সেন্টেন্সে সম্পূর্ণ হয় আর কি। রুফে ইশ আন, তো রুফে স্যার দিয়ে মিন করবে, হ্যাঁ আপনি ফোন করবেন, এটা করতে পারেন, এভাবে অসুবিধা নেই। আচ্ছা, তারপরে দেখেন আরেকটা রুলস গ্রামার আছে, সেটা হলো এই এই টপিকসে রিফ্লেক্সিভ ভ্যাবেন। ভ্যাবেন মিট einem প্রোনোমেন, কেমন? রিফ্লেক্সিভ ভার্ব কি? আমরা যেরকম ইংরেজিতে মাই সেলফ, ইউর সেলফ, দ্যাম সেলফ, আওয়ার সেলফ এগুলো পড়েছি, ইস হলে মিশ হয়, ব্যবহারটা আমরা পরে পড়তেছি। ডু হলে ডিশ হয়, এয়ার হলে ইস্ট জিস হবে, জিস। বিয়ার হলে উনস হবে, ইয়ার হলে অয়েস হবে, জিস হলে জি হলো জিস হবে। এটা কি মূলত? এটা হলো ধরেন যে একজন ein reflexives Verb zeigt, dass die gleiche Person etwas tut und erlebt, যে আপনি নিজেই কিছু করছেন, মানে সেম পার্সনে নিজেই কিছু করছে অথবা এক্সপিরিয়েন্স করছে। যেমন ইস ওয়াশে মিশ, মানে আমি নিজে নিজে নিজেকে ওয়াশ করি। আমরা বলি না আই ওয়াশ মাই সেলফ, কেমন? আই ওয়াশ, এখানে কি ওয়াশ করেন, আপনি কাকে ওয়াশ করেন? মিশ না বললে এটা কিন্তু বুঝাবে যে আপনি আরেকজনকে ওয়াশ করতেছেন, বুঝছেন? এটা হলো রিফ্লেক্সিভ ভার্ব, ইস ভাষে মিশ। আরো কিছু উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হবে। যেমন জিস, নিজে নিজে কিছু করা, তখন আমরা এই রিফ্লেক্সিভ ভার্বটা ব্যবহার করি। যেমন জিস ভার্সন, পড়েন সবাই, জিস ভার্সন, জিস আনসিয়েন, জিস আউসরুয়েন, জিস ফ্রয়েন, জিস এগান, জিস বেআইলেন, জিস কনসেন্ট্রিয়েরেন। এখন দেখেন আমরা যদি সেন্টেন্স করি, আগে খেয়াল করেন, যেমন আমরা যদি বলি এয়ার ভেস্ট, ভেস্ট জিস, যে সে নিজেকে নিজে ওয়াশ করতেছে। ঠিক আছে, এখন যদি বলি যে এয়ার ভেস্ট, মানে এই ভার্ব গুলো যখন আমরা ব্যবহার করব তখন আমরা রিফ্লেক্সিভ ভার্ব ব্যবহার করতে হবে যদি এই কাজটা আপনি নিজে করেন। when du selbst diese Arbeit machst, যদি আপনি নিজে এই কাজটা করেন, কেমন? এখানে কয়টা ভার্ব আছে? 1 2 3 4 5 6 7, 7 Verben, অর্থাৎ এই 7 Verben যদি আপনি ব্যবহার করেন, wenn du diese 7 Verben benutzt, dann musst du reflexive Pronomen benutzen, কারণ আপনি কাজটা নিজে করতেছেন। মাই সেলফ, সে হলে হিমসেলফ, দে হলে দ্যাম সেলফ, উই হলে আমরা করলে আওয়ার সেলফ। ঠিক সেম জার্মান ভাষায় ইস ওয়াশে মিশ, কিন্তু এয়ার এর ক্ষেত্রে আমরা বলবো এয়ার ভ্যাশ জিস,
wir waschen uns যদি বলতে চাই বলতে পারি। যেমন আমি কাপড় পরিধান করি, তাহলে আমরা বলতে পারি যে ich ziehe mich, ich ziehe mich an। ঠিক আছে। এখন যদি আপনি আপনি যদি ধরেন একটা পোশাকের, এটা এটা দাটিভ আছে, এটা শুধু অ্যাকুজিটিভ ফর্মটা, সেটা পরে বলবো। যেমন এই শুয়ে মিশ আউস, এই শুয়ে মিশ আউস, আমি বিশ্রাম নিচ্ছি, নিজে নিজে বিশ্রাম নিচ্ছি। তারপরে ich freue mich। এখন ধরেন আপনি এটা না বলে আপনি বলতেছেন ich freue, ঠিক আছে, এটা সেন্টেন্সটা কমপ্লিট হবে না। কিন্তু আপনি যদি বলেন ich freue dich, ich freue mich, তাহলে এটা সেন্টেন্সটা কমপ্লিট হলো। তারপরে আমরা বলতে পারি sie ärgert sich, ich beeile mich। Ich konzentriere mich। অথবা আরো ক্লিয়ার করে যদি লিখি wir konzentrieren uns, wir konzentrieren uns। তো চলেন আমরা কিভাবে সেন্টেন্স গুলো, আরো কিছু সেন্টেন্স দেখি। ich dusche mich jeden Tag, মানে আমি প্রতিদিন গোসল করি। আপনি যদি বলেন ich dusche jeden Tag, না, এটা সেন্টেন্সটা ইনকমপ্লিট থেকে যাবে, মানে পুরোপুরি সঠিক হলো না আর কি। বাট আপনি ich dusche jeden Tag স্যার হবে। এটা তো স্যার আমরা নিজে বলছি, আর যখন স্যার আমি তখন বলবো যে আপনি বিশ্রাম নেবেন, তখন কি বলবো? রুয়েন জিজিস, Genau, sie ruhen sich aus। জি রুয়েন জিজ হাউস। Genau। তারপরে er freut sich über das Geschenk, না, সে উপহারটা পেয়ে খুশি। আচ্ছা, যদি আমি বলি স্যার আপনি গোসল করবেন, তখন সেটাও কি স্যার sie duschen sich, genau, ই দুশেন জিস? genau, sie duschen sich। আপনি গোসল করতেছেন, সে নিজে 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 যদি করে। আর যদি ধরেন আপনি বয়স্ক মানুষ, অসুস্থ মানুষকে গোসল করিয়ে দিচ্ছেন, তাহলে আপনি বলবেন যে ich dusche ihn, আমি তাকে গোসল করাচ্ছি। তখন আর মিশ হবে না। মানে পয়েন্টটা বুঝছেন? কেন একটু কঠিন লাগবে এটা, বাট পারবেন, একটু প্র্যাকটিস হবে, আরো সেন্টেন্স আসবে এটা নিয়ে, সমস্যা নেই, একটু কঠিন হবে। এই সেন্টেন্স গুলো সবাই করে ফেলেন। এটা কি হবে? ich wasche mich, না, du siehst, wir freuen। এখন একটা জিনিস খেয়াল করেন যে মানে কোনো কিছুতে আনন্দিত হওয়া, wir freuen uns auf হবে। আমি গতকালকে বলেছিলাম কিছু ভার্ব আছে, এগুলো প্রিপোজিশন, মানে verben mit Präpositionen, ভার্ব উইথ প্রিপোজিশন। ইংরেজিতেও আছে, যারা ইংরেজি ভালো জানেন বলতে পারেন যে কিছু কিছু ভার্ব আছে এটা প্রিপোজিশন। তো এটাও সেম, freuen, এই ভার্বটা auf, sich freuen auf, মানে খুশি হওয়া। কি নিয়ে খুশি আপনি? das Wochenende, উইকেন্ড নিয়ে আপনি আনন্দিত, রাইট? এই জন্য বলেছেন wir freuen uns auf das Wochenende। এখন যদি আমি বিয়ে নিয়ে আনন্দিত হই, তাহলে কি বলবো? Hochzeit, হ্যাঁ, ফাহাদ এটা খেয়াল করছে যে এটা তো বলতে হবে কোনো না কোনো সময়, নাকি? কেন? ich freue mich auf die Hochzeit। হ্যাঁ, আমি তোমায় নিয়ে আনন্দিত। বাবা রে বাবা, এটা তো অনেক বেশি পার্সোনাল হয়ে যাচ্ছে। ich freue mich auf dich।
freue mich auf dich. Ich freue mich auf dich, Usman. Oh. Ich freue mich auf dich তখন কেমন? তারপরে হলো sie ärgert sich über den Verkehr. ärgert sich হবে এটা কেমন? sie ärgert sich. Ja, wie ärgert dich über den Verkehr. Okay. তারপরে ihr müsst sich beeilen, না? beeilen, হ্যাঁ, beeilen. স্যার আমি যদি বলি যে আমি আমার চুল কাটাই তাহলে এটা কি হবে মানে ভার্ব কি হবে কাটাই না? ভালো প্রশ্ন। কাটাই এটা কিন্তু আপনি নিজে করেন না, জি স্যার একজন আমি নিজে নিজে করি না করে। ইংরেজিতে এটা জসিম ভালো বলতে পারে, লেট না, আই উইল লেট, ঠিক আছে, লেট শব্দ ব্যবহার করা হয়। তো এই জার্মান ভাষায় একটা ভার্ব আছে, এটা লাসেন, লাসেন, পজিটিভ ভার্বের ব্যবহার জি স্যার হ্যাঁ লাসেন মানে ich lasse meine Haare schneiden, এটা পড়বো আমরা, এটা আপনাদের A2 লেভেলে আছে। ich lasse meine Haare waschen মানে আমার চুল আমি আরেকজনকে দিয়ে কাটাবো, ঠিক আছে। জি স্যার আমরা যদিও বলি যে আমি চুল কেটে আসছি, আসলে কি আমি করে আসছি নাকি নাপিত করে দিয়েছে বা যে চুল কাটে সে করে দিয়েছে? আচ্ছা, গুড। এটা 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 যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকলে আমরা এই চ্যাপ্টারটা এখানে ক্লোজ করব, এরপর আমরা ডায়ালগে চলে যেতে চাই। আজকে আর গ্রামার আলোচনা করব না, এটা টু মাচ হয়ে যাবে। দুইটা টপিকস, আরে রেকর্ডটা তো অফ করলাম।